জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন শবনম ফারিয়া। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের বড় পরিবর্তনের প্রত্যাশা ছিল তার, তবে বর্তমানে কিছু সমালোচনা ও সামাজিক অস্থিরতায় বেশ হতাশ ফারিয়া। জানালেন নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না তিনি। পাশাপাশি ডলারের কাছে কখনো নৈতিকতা বিসর্জন দেন না বললেও জানালেন অভিনেত্রী। সম্প্রতি এসব বিষয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দেন শবনম ফারিয়া। পোস্টে বাংলায় প্রচলিত পুরনো এক গল্প উল্লেখ করে তিনি বলেন, যে যেমন, যার চিন্তাধারা যেমন, অন্যদেরও তাদের একই মনে হয়। এরপর জুলাইয়ের ঘটনা প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, জুলাই মাসে যখন আন্দোলন তুঙ্গে, ইন্টারনেট চলে যাওয়ার পরপর যেসব সেলিব্রিটিদের কাছে মেট্রো রেল ও বিটিভিতে আগুন দেওয়ার প্রতিবাদ করার জন্য ভিডিও বানাতে বলা হয়, আমিও তাদের মধ্যে একজন। শবনম ফারিয়া বলেন, এমন প্রস্তাবে প্রথমে সময় চেয়ে নিয়ে পরবর্তীতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি। অভিনেত্রী আরও বললেন, আমি এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী লীগ ভালোবাসে, কিন্তু জুলাইতে লাল ডিপি দিয়েছিল। হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় পোর্ট্রে করা হয়েছে, এখন বিষয়টা তেমন নেই। কিন্তু সে সময় আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি কোনো মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না, আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যাই হোক। এছাড়া নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না জানিয়ে শবনম ফারিয়া লিখেন, এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করলাম, কারণ আমি বুঝে গেছি জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ। আমরা কখনো ভালো হব না। অভিনেত্রী আরও বলেন, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না।